দেয়। বনি ইসরাইলের ভিতরে তিনটা মানুষ, ওই তিনটা মানুষ বনি ইসরাইলের রওনা দিছে মরুভূমি দিয়া। হঠাৎ করিয়া তুফান শুরু হইয়া গেল। মরুভূমির ভিতরে তুফান হইলে বালুরে চোখে কিছু দেখে না। ওই তিন যুবক ওই মরুভূমির ভিতরে পাহাড়ের গুহা আছে, গুহার ভিতরে ঢুকিয়া গেল। আল্লাহর কি হুকুমে মঞ্জুরে বাতাস, যেই বাতাস আসিয়া গুহার মুখটা বন্ধ করিয়া দিছে। গুহার মুখ বন্ধ করে দেওয়ার কারণে ওই যুবক তিনজন যত চেষ্টা করে বিশাল বড় পাথরকে বাতাসে ঠেলিয়া মুখটা বন্ধ করিয়া দিল। ওই পাথর গুহা থেকে সরাইতে পারে না। তিনজন যুবক পরামর্শ করলো কিভাবে আমরা এই গুহা থেকে বেঁচে যাব। কেহ নেক আমল করছো কিনা, ভালো কাজ করছো, ওই ভালো কাজের উসিলা করিয়া আল্লাহর কাছে দোয়া করো। অততাবু ইলাইহিল উসিলা। আজকের তাফসীর মাহফিলটা হলো একটা উসিলা, কথা বলেন ঠিক কিনা? কবরে শান্তিতে থাকার জন্য, হাসরের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়ার জন্য আজকের তাফসীর মাহফিল হলো একটা উসিলা। ওই যুবক তিনজন পরামর্শ করিয়া একজন বলতেছে আমি একটা জীবনে ভালো কাজ করছি। বললেন কি ভালো কাজ করলা? যে আমার কাছে একজন লোক কাজ করত, কাজ করার পর সারাদিন বিকাল হইলে এক সের চাল তাকে দিয়া দিতাম পারিশ্রমিক হিসাবে। ওই চাল সে নিয়ে যাইত। কিন্তু একদিন সেই যুবক বাড়িতে রওনা দিছে, চলে যাবে, কিন্তু চাউল নেয় নাই। আমি একশের চাউল ব্যবসার কাজে খাটাইয়া আস্তে আস্তে সেই চাউল দিয়ে আমি ছাগল ক্রয় করলাম। ছাগলের বাচ্চা হইল, অনেকগুলো ছাগল হইল। যখন কয়েক বছর পর যুবক আসলো, আমি সব ছাগলগুলোকে সেই যুবককে দিয়া বললাম আমি তোমার সম্পদ ব্যবসার কাজে খাটাইছি তোমার উপকার করার জন্য। যুবককে দিয়া দিলেন। ওই যুবক ডাক দিয়া বলতেছে রব্বুল আলামিন, আমি যদি অন্যের উপকার করিয়া থাকি তাহলে আজকে এই গুহার মুখ থেকে পাথরটা তুমি কুদরতি সাহায্যে সরাইয়া দাও। আল্লাহর কি হুকুম? সেই যুবক মুনাজাত শেষ করার আগে আগে পাথরটা একটু সামনে মালিকের কুদরতে সরিয়া গেল। দ্বিতীয় জন ডাক দিয়া বলতেছে আমি একজন ধনী মানুষ, আমার একজন স্বাস্থ্য বোন ছিল, সেই চাচাতো বোনের স্বামী মারা যায়, তার বাচ্চা ছিল, বাচ্চারা ক্ষুধার্ত ছিল, আমার কাছে আসিয়া টাকা চাইলো। বলল স্বাস্থ্য বাহী কিছু টাকা দাও, খাদ্য ক্রয় করিয়া বাচ্চাদের মুখে খাদ্য পৌঁছাইব। কিন্তু স্বাস্থ্য ভাই বলতেছে তুমি যদি আমাকে রাতের বেলা সময় দাও তাহলে আমি তোমাকে টাকা দিব। বললেন আমার সন্তানেরা কান্দে, এতিম সন্তান কান্দে, আমি মা হইয়া সহ্য করতে পারি না। স্বাস্থ্য বোন রাজি হয়ে গেল, কিছু টাকা দিবে, এই হিসাবে রাতের বেলা তাকে সময় দিবে। রাত যখন গভীর হয়ে গেল, ওই গভীর রাতে ওই যুবক তার স্বাস্থ্য বোনকে নিয়ে এক রুমের ভিতরে অন্ধকার সময় যখন যুবকে আনন্দ করতে যাবে, সাথে সাথে যুবককে সেই স্বাস্থ্য বোন ডাক দিয়া বলতেছে তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাহকে ভয় করো। যখন আল্লাহকে ভয়ের কথা শুনলেন, যুবক পিছনে সরিয়া কান্না দিলেন। আহারে, আল্লাহকে ভয় করার জন্য বললে তুমি সাক্ষী থাকো, আমি তোমার সঙ্গে আনন্দ করব না। যেই টাকা দিছি তোমার সন্তান, এতিম সন্তানদের মুখে খাদ্য নিয়ে পৌঁছাও। যুবক আল্লাহর কাছে ডাক দিয়া বলতেছে রব্বুল আলামিন, আমি যদি এই কাজটা আমার স্বাস্থ্য বোনকে বিনা
প্রতিদানে আমি যদি টাকা দিয়ে থাকি, উপকার করে থাকি, এতিমের মুখে খানা পৌঁছায়া থাকি, তাহলে আল্লাহ এই গুহার ভিতরে যে আমরা পাথরে সাফা পরি আটকে গেলাম, এখন তুমি আমাদেরকে রক্ষা করো গো রব্বুল আলামিন। সাথে সাথে পাথরটা মুনাজাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আর একটু সামনে সরিয়া গেল। দ্বিতীয় যখন ডাক দিয়া বলতেছে, আমি একজন রাখাল, আমার অনেকগুলো বেড়া বকরি ছিল, আমি জঙ্গলে যাইয়া বিকাল বেলা সারাদিন ঘাস কোটা খাওয়াইতাম। বিকাল যখন হইতো আমি জঙ্গল থেকে ছাগলগুলোকে আনি একত্রে করিয়া দুধ দহন করতাম। আমার একদিন বাড়িতে আসতে দেরি হইয়া যায়, আমি দেরি হওয়ার কারণে তারপর দুধ দহন করিয়া 2 গ্লাস করিয়া আব্বা আম্মার মাথার কাছে দাঁড়ায় রইলাম। 2 গ্লাস দুধ নিয়া যাইয়া দেখি মা এবং বাবা দুইজন ঘুমায়। আমি মারে ডাকলাম না, আব্বাকে ডাকলাম না, না ডাকিয়া সারা রাত 2 গ্লাস দুধ নিয়া দাঁড়ায় রইলাম। যখন ফজরের সময় হলো, মা আব্বা ঘুম থেকে উঠিয়া গেল, আমাকে দুধের গ্লাস হাতে নিয়ে দাঁড়ানো অবস্থায় দেখিও মা আব্বা দুইজনের চোখের পানি ফালাইয়া দিয়া বলতেছে, কিরে বাবা কখন থেকে দুধ নিয়ে দাঁড়ায় রইলা? যুবক বলল, মা সেই রাতের বেলা আসতে দেরি হয়ে গেল, আপনি আব্বাই ঘুমান, যদি আমি আপনাকে ঘুম থেকে উঠাই গো মা, আপনার ঘুম নষ্ট হবে। আমি আপনাকে ঘুম থেকে উঠাই নাই, অতএব আপনারা কোন সময় ওঠেন তাও আমি জানি না, আমি সারা রাত আপনাদের মাথার কাছে দুধ নিয়ে দাঁড়ায় রইছি গো মা। তখন মা আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, যেই সন্তানটা সারা রাত দুধ গ্লাসের হাতে নিয়ে দাঁড়ায় রইল, এই সন্তানকে সমস্ত বিপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করিও। আল্লাহর কি হুকুম, মায়ের তো সন্তানের জন্য কবুল। ওই গুহার ভিতরে 3য় নম্বর বন্ধু বলতেছে, রব্বুল আলামিন, আমি যদি এই নেক কাজটা আমার মায়ের জন্য বাবার জন্য সারা রাত দুধ নিয়ে দাঁড়ায় থাকি, যদি মা বাবার সন্তুষ্টির জন্য দাঁড়ায় থাকি, তাহলে গুহার মুখ থেকে পাথরটা সরায়া দেন। এই উসিলায় এই কথা বলার সঙ্গে সঙ্গে গুহার মুখ থেকে আল্লাহর হুকুমে পাথরটা সরিয়া গেল। লিল্লাহে তাকবীর। যখন পাথরটা সরিয়া গেল, যুবক 3 জন বের হইয়া গেছে। মা বাবার দোয়া কবুল করে কে? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। সেই সাহাবী নবীকে আসিয়া ডাক দিয়া বলতেছে, নবীজি আমার মা ইন্তেকাল হইয়া গেল, মায়ের জন্য আমি কি করব? আল্লাহর নবী বললেন, পানি। ওই সময় পানি বেশি দরকার ছিল। ওই সাহাবী সাথে সাথে মায়ের জন্য পানির কথা শুনিয়া বিশাল বড় একটা কূপ তৈরি করলো। ওই কূপের ভিতর থেকে পানি উঠে উঠে নিয়ে মানুষে ভক্ষণ করত, খাইতো। মায়ের জন্য একটা কূপ তৈরি করে দিল। ওই সাহাবী নবীর মুখ থেকে শুনলো, তোমার মায়ের জন্য সদকায়ে জারিয়া মনে করিয়া একটা কূপ বানায়া দাও। মানুষ মরে যাবে কিন্তু তার 3টা আমল বহাল থাকবে। আল্লাহ রাসূল বলেন, সাদাকাতুন জারিয়া, মানুষ মরে যাবে তার সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে, কিন্তু মানুষটা কবরে থাকার পর তাই সে যে মাদ্রাসায় দান করে গেল, মসজিদে দান করিয়া গেল, সদকায়ে জারিয়া হিসাবে এই সম্পদগুলো
তার দুনিয়ায় যেহেতু মাদ্রাসার জন্য মসজিদের জন্য সদকা জারিয়া মনে করিয়া দান করিয়া গেছে, এই সওয়াব গুলো মাদ্রাসার ছেলেরা পড়বে, সওয়াব আমলনামায় যাইতে থাকবে। আপনার অনেক সম্পদ আল্লাহ পাক দান করলো, ও মুসলমান যুবক বৃদ্ধ মুরব্বী বাবা, দাড়ি ফাঁকিয়া গেছে, আকুল আবেদন রেখে দিলাম, কিছু সম্পদ এই মাদ্রাসার ঘরে দান করিয়া যাবেন। আর সাদকাতু তারুদ্দুল বালা, সদকায়ে বালা মুসিবত দূর হইয়া যায়। বলেন দূর করিয়া দেয় কে? আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। হে বান্দা, তুমি মৃত্যু আসার আগে দান করো, সদকা করো। জানের সদকা মালের সদকা যে দিবেন, আমানো আসানে আল্লাহ রাখিবেন। জানের সদকা মালের সদকা যে দিবেন, আমানো আসানে আল্লাহ রাখিবেন। একটু জোরে বলেন, সম্পদের মালিক বানায় কে? গরিব বানায় কে? ধনী বানায় কে? হায়াতুল হাইওয়ানের ভিতরে একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমি আপনাদের সামনে বর্ণনা করতেছি। স্বামী স্ত্রী দুইজন নাস্তা খাইতেছে, গরিব লোকটা আসিয়া বললেন, আমার ক্ষুধা, কিছু খাদ্য দাও। স্বামী স্ত্রীকে বলতেছে, যাও গরিবকে কিছু দিয়ে আসো। গরিবকে রাহাত দিও। স্বামী ধনী মানুষ স্ত্রীকে বলতেছে, গরিবকে বলো এখান থেকে যাওয়ার জন্য। কিন্তু গরিব বললেন, আমার পেটে ক্ষুধা, কিছু আল্লাহর রাস্তায় দান করেন খাদ্য, ক্ষুধার কারণে আমি সহ্য করতে পারি না। বরং ওই ধনী লোকটা আসিয়া ভিক্ষুককে তাড়ায় দিল ধাক্কা দিয়া। ভিক্ষুকটা কিছু দূর চলিয়া কান্না দিছে, রব্বুল আলামিন, তুমি আমাকেও তো ধনী বানাইতে পারো, তাকেও তো তুমি গরিব বানাইতে পারো। আল্লাহর কি হুকুম? ওই ভিক্ষুককে ধাক্কা দিয়া ফালাইয়া দেওয়ার কারণে, দূর করিয়া দেওয়ার কারণে ওই ব্যক্তির উপর আল্লাহর রহমত নাজিল হইল। সে আস্তে আস্তে অসুস্থ হইয়া যাইতেছে, একের পর এক বালা মুসিবত বিপদ আপদ আসতেই আছে। এক পর্যায়ে গরিব হয়ে গেল, তার স্ত্রী তার থেকে চলিয়া গেল, তার স্ত্রীর ভরণ পোষণ দিতে পারে না। আল্লাহর কি হুকুম? সে এখন ভিক্ষা করতেছে। যেই লোকটা ধনী, সেই গরিবকে না দেওয়ার কারণে এখন ভিক্ষা করতেছে। আল্লাহর কি হুকুম? যেই ভিক্ষুককে গলায় ধাক্কা দিয়া তারা দিছিল, ওই ভিক্ষুক আল্লাহর কি রহমত, কয়েক বছরের ভিতরে ধনী হইল। ধনী হওয়ার পর ওই ভিক্ষুক যে আগে ধনী ছিল, তার স্ত্রী আল্লাহ তার ভাগ্যে মিলাইয়া দিছে। ওই ভিক্ষুকের স্ত্রী আগের ধনী ব্যক্তির স্ত্রী হয়ে গেল। ওই স্বামী স্ত্রী দুইজন নাস্তা করতেছে, আগের ধনী লোকটা এখন ভিক্ষুক, সে বাড়িতে আসিয়া ডাক দিতেছে, আমাকে আল্লাহর রাস্তায় একটু নাস্তা দাও। স্বামী বলতেছে, তাকে কিছু খাদ্য দিয়ে আসো। যখন স্ত্রী আসিয়া দেখলো ভিক্ষুকের খাদ্য দিবে, এখন দেখতেছে তার আগের স্বামী চোখ দিয়া জর্জর করিয়া পানি সারিয়া দিয়া সারিয়া দিল। স্বামী ডাক দিয়া বলল, বিবি গো, তুমি কেন কান্দো? বললেন, আগে যে স্বামী ছিল এনি হলো আমার আগের স্বামী। ওই দ্বিতীয় স্বামী বলতেছে, আগে যেই ভিক্ষুক ছিলাম আমি হলাম তোমার বাড়ির ভিক্ষুক। তোমার স্বামী আমাকে কিছু দিল না, ধাক্কা দিয়া বিদায় করিয়া দিল। আল্লাহর কাছে আমি দোয়া করছি, আল্লাহ আমাকে ধনী বানাইলো। তুমি তোমার স্বামীকে হারাইছো, আর আমি তোমাকে পেয়ে গেলাম। এটা হচ্ছে কার লীলা খেলা? আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধনী বানায়, গরিব বানায়, কোন ভিক্ষুককে রাগ দিবেন না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। সব ভালো ভালো ব্যবহার করবেন, আচরণ করবেন। এই দুনিয়ার ভিতরে ধনী বানায় আল্লাহ, গরিব বানায় আল্লাহ। তবে সম্পদ দিয়েছেন মানুষকে পরীক্ষা করার জন্য। কার সম্পদ এখানে বেশি আমি জানি না, কার মা এই দুনিয়াতে নাই, অন্ধকার কবরে শুয়ে রইল,
হাতটা একটু দেখান, কার কার মা এই দুনিয়াতে নাই হাতটা দেখান, যার মা নাই মুরব্বী বাবারা একটু হাতটা দেখান। বলেন আর কোনোদিন মায়ের সঙ্গে দেখা হবে? আর কোনোদিন মায়ের সঙ্গে দেখা হবে না। ওই যুবক তার স্ত্রীকে বাড়িতে আনার পর স্ত্রী ডাক দিয়া বলতেছে, ও স্বামী গো, তোমার মা চোখে কম দেখে, টয়লেটে যাইয়া ঠিক মতো ময়লা পানি দিয়া সারায় না। স্বামী স্ত্রী দুইজন খুব মহব্বতে জীবন কাটে, কিন্তু স্ত্রী একদিন পর একদিন স্বামীকে বলতেছে, তোমার মা যদি এই বাড়িতে থাকে তাহলে আমি থাকবো না, তাহলে কি করবা? বললেন, তোমার মাকে তুমি বৃদ্ধ নিবাসে রেখে আসো। ওই যুবক তার স্ত্রীর কথায় মাকে নিয়ে বৃদ্ধ নিবাসে রেখে আসলো, মহিলাদের বৃদ্ধ নিবাসে। এখন আমি অনেক আমার ভোলাতে পুরুষ বৃদ্ধ নিবাস আছে, কিন্তু সেই যুবক মহিলা বৃদ্ধ নিবাসে মারে রেখে আসলো। মা ঠিক মতো চোখে দেখে না, বাড়ি থাকলে এদিক সেদিক নিজের খেয়াল থেকে হাঁটা চলা করতো, কিন্তু বৃদ্ধ মহিলা যুবকের মা বৃদ্ধ নিবাসে যাওয়ার পর ঠিক মতো জরুরত সারতে পারে না, ঠিক মতো জায়গা চিনে না। মনে বড় দুঃখ, ছেলেকে বহু কষ্ট করিয়া লালন পালন করলাম, এই ছেলেটা আমাকে বৃদ্ধ নিবাসে রেখে গেল, আমার কি উপায় হবে? কয়দিন পর সেই ছেলের মা মারা গেছে। কিন্তু ওই যুবক গাড়ি দিয়া মারে বাড়িতে নিয়ে গেল। মাকে যখন বাড়িতে নিয়ে রাখলো, মার চেহারার দিকে তাকায়া যুবক চোখের পানি ফালায় দিয়া বলতেছে, মা, আমি আমার স্ত্রীর কথা শুনিয়া তোমাকে বৃদ্ধ নিবাসে রেখে আসলাম, আল্লাহ তুমি আমারে মাফ করো, মারে মাফ করিয়া দাও। মাকে আঞ্জা দিয়া ধরিয়া কান্না দিছে। সন্তান বড়, যত বড়ই দুষ্ট হোক না কেন, মায়ের প্রতি সন্তানের মহব্বত আছে কি নাই? এই কারণে আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের ফয়সালা হলো আল্লাহর ইবাদত করবে, দ্বিতীয় নম্বর হলো তোমার মা বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে। ওই যুবকের মা মারা গেল, যুবকের মায়ের বদদুয়া যুবকের উপর লেগে গেল। আস্তে আস্তে যুবক অসুস্থ হয়ে যায়, আর যুবক স্ত্রীর কথায় কেন মারে তুমি বৃদ্ধ নিবাসে রেখে আসলাও? এই এলাকায় এমন সন্তান কি আছে স্ত্রীর কথায় মা বাবারে মহব্বত করে না? এমন সন্তান কি আছে? কথা বলেন, এমন সন্তান কি আছে? আমার মনে হয় নাই। স্ত্রীর কথায় যুবক মা বাবারে ভুলে যাবে না। মা ভাবে মায়ের সম্মান, আব্বা ভাবে আব্বার সম্মান, স্ত্রী ভাবে স্ত্রীর সম্মান, শ্বশুর শাশুড়ি ভাবে শ্বশুর শাশুড়ির সম্মান। একটু জোরে বলুন মুরব্বী বাবারা, কথা ঠিক কিনা? যুবকেরা মা বাবার সম্মান করবে, মা বাবা যেইভাবে বলে সেইভাবে মানিয়া চলবে। আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামেনের রাজধানীর একটা ঘটনা সূরাতুল কলমের ভিতরে বয়ান করতেছেন। ওই ইয়ামেনের রাজধানীতে আল্লাহর এক নেককার বান্দা ছিল। সেই নেককার বান্দার তিনজন ছিল। ওই বান্দার একটা খুব সুন্দর বাগান ছিল। ওই বাগানের ভিতরে খুব ফসল হইতো, ওই ফসলগুলা ভরপুর ফসল হইতো। কিন্তু যেদিন ফসল কাটার সময় হইতো, সেই দিন সেই বৃদ্ধ লোকটা গরিব গোরাবাকে দান করতো, কিছু ফসল তার বাগানেও দিত। মুরব্বী বাবা একজনে উঠিয়ে নেয়, যুবক ভাই একজন উঠলেন কেন? আল্লাহর রাস্তায় উঠবেন না, আল্লাহর রাস্তায় উঠবেন না, কেন উঠলেন ভাইজান? কোরআন শরীফ থেকে আলোচনা চলতেছে, লিল্লাহে তাকবীর। একজন লোক উঠবেন না, বলকে বাহিরে যারা আছেন তারা ভিতরে ঢুকে যান। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক সেই ঘটনাটা সূরাতুল কলমের ভিতরে বয়ান করতেছেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মক্কাবাসীদেরকে পরীক্ষা করলেন, যেমন পরীক্ষা করলেন বাগানের অধিবাসীদেরকে। ইজা আকসাবু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। এই বাগানটা হলো ইয়ামেন, ইয়ামেনের রাজধানী হলো সানআ। সানআ থেকে 6 মাইল দূরে আল্লাহ
আল্লাহর এক নেক বান্দা ছিল, ওই নেক বান্দার একটা বাগান ছিল, বাগানে ভরপুর ফসল হইতো। যখন ফসল মারানের সময় হইতো, ওই বান্দা গরিব গুরাবা যারা আছে তাদেরকেও ফসল কিছু দান সদকা করিয়া দিত। আল্লাহর কি হুকুম, ওই যুবকদের বাবা হঠাৎ করে ইন্তেকাল হয়ে যায়। যুবকেরা বাবার মৃত্যুর পর মিটিং করলো, পরামর্শ করিয়া বলতেছে, বাবা যে গরিব দুঃখী অসহায় লোকদেরকে দান করত, এই বছর আমরা দান সদকা করব না, নিজেরা সব ফসল বাড়িতে নিয়ে আসব। যেহেতু আগে আব্বা একাই ফসল বাড়িতে আনতো, এখন আমরা 3 ভাই ফসলের মালিক হলাম, 3টা ভাগ হইবে। যুবকেরা এই পরামর্শ করিয়া রাতের বেলা ক্ষেতের ভিতরে ঢুকিয়া গেল। ক্ষেতের ভিতরে যাইয়া অহুমিয়াতা খাফাতুন, সুফি সারে ক্ষেতের ভিতরে যাইয়া ফসল কাটতে যাবে। এই অবস্থায় আল্লাহর কি রহমত নাজিল হইল। রাতের বেলা আল্লাহ পাক আসমান থেকে আগুন পাঠায় দিল, ওই আগুনে ফুরিয়া ক্ষেতের ফসল সব ছাই করিয়া দিল। যখন যুবকেরা ক্ষেতের কাছে গেল, দেখে ফুরিয়া সব ছাই। এখন তারা বলতেছে, বাল নাহানু মাহরুমুন, আমরা তো বঞ্চিত হয়ে গেলাম। যুবক 3জন কেন বলছে যে এই বছর আমরা গরিব দুঃখী অসহায়দেরকে দান করব না? দান করলে মাল কমবে না, জোরে বলেন, বাড়ায় দিবে কে? ওই যুবকগণ আল্লাহর কাছে তওবা করলো, তওবা করিয়া বলল, এই বছর আবার ফসল লাগাবো, যদি আল্লাহ চায় ইনশাআল্লাহ আরো বেশি ফসল হবে। ওই যুবকেরা ওখানে ফসল লাগাইছে, আল্লাহর হুকুমে তার বছর ভরপুর ফসল হইছে। ওই যুবকেরা কসম করছে আল্লাহকে দিবে না, আল্লাহর রাস্তায় দান করবে না। এই কারণে যুবকদের ফসল আগুন দিয়া পুড়িয়া দিছে কে? এখানে যত মুরব্বী বাবারা আছেন, আব্বা আম্মা দাদা দাদি অন্ধকার কবরে শায়িত অবস্থায় আছে, যেহেতু আল্লাহ আপনাকে সম্পদ দান করলেন, সেই হিসাবে আপনি এই হাফিজিয়া মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করবেন। আল্লাহ পাক আপনার সহযোগিতার উসিলায় মাদ্রাসার কাজ সমাধান দিবে এবং আপনার আব্বা আম্মার আমলনামায় সওয়াব পৌঁছাইয়া দিবে। কার মা নাই দুনিয়াতে, আব্বা নাই, এর আগে দেখলাম মা কার নাই, এখন দেখি আব্বা কার নাই, একটু হাতটা দেখান। কার কার আব্বা দুনিয়াতে নাই আর কোনোদিন আব্বাকে দেখবেন না? ওই আব্বার জন্য মোহাব্বত লাগে, মায়ের জন্য মোহাব্বত লাগে। মা নাই বাবা নাই দুনিয়াতে, আল্লাহ এখানে যত মুসল্লি ভাই আসলো, মুসলমান আসলো, আল্লাহ প্রত্যেকের মা বাবার হে মাফ করিয়া দেন। আমি মায়ের জন্য আব্বার জন্য এই তাফসীর মাহফিলে মাদ্রাসার জন্য একটু সহযোগিতা কামনা করব। যেহেতু যুবকেরা আল্লাহর রাস্তে দিবে না, এই কসম করিয়া বাগানে যাওয়ার পর আল্লাহর রহমত নাজিল হয়ে গেল, বাগান ধ্বংস হয়ে গেল। ওই যুবকেরা পরের বছর বলছে যে দান সদকা করবে। আমি আপনাদের সামনে একটা আকুল আবেদন রেখে দিলাম, যার মা নাই আব্বা নাই, মা আব্বার পক্ষ থেকে এই মাদ্রাসার ঘরের জন্য একটু সহযোগিতার হাত বাড়ায় দিবেন। কোরআনুল কারীমের 30 নম্বর পারায় 30 জন লোক আমি দেখবো 20,000 টাকা করিয়া এই মাদ্রাসার জন্য দান করিয়া মা বাবার ইসালে সওয়াব করবেন। আপনার মা বাবা যদি অসুস্থ থাকতো, মা বাবার চিকিৎসা করতেন, মার জন্য মাদ্রাস নিয়ে হইলো চিকিৎসা করাইতেন, লক্ষ লক্ষ টাকা চলিয়া যাইতো। এমন কোন মুরব্বী বাবা আছেন অন্ধকার কবরে সদকায়ে জারিয়া পৌঁছানোর জন্য এই দুনিয়া বাঁচা অবস্থায় একজন মুরব্বী 20,000 টাকা দান করিয়া দেখায় দিবেন, আমি এই নবীর ঘর মাদ্রাসার জন্য দান করলাম 20,000 টাকা। একজন মুরব্বী দ্বারা সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারান জান্নাতি সাহাবী। ওই সাহাবী আবু বকরের নামে একজন সাহাবী জান্নাতে থাকবেন হযরত আবু বকরের সঙ্গে, আবার আশারায়ে মুবাশশারার একজন সাহাবীর সঙ্গে জান্নাতে থাকার জন্য মা বাবার পক্ষ থেকে 20,000 টাকা এমন কোন মুসল্লি ভাই দান করবেন? আল্লাহ এখানে দামি লোক আছে, আল্লাহওয়ালা মানুষ আছে, আল্লাহ এখানে ধনী মানুষ আছে, কার টাকা নবীর ঘর
নবীগড় মাদ্রাসার জন্য কবুল করবে আমি জানি না। আল্লাহ দয়া মায়া করিয়া মার প্রিয় সন্তানটার কাছে আমি নজর দিল। কোন বন্ধু আছেন? 1 নম্বরে আশারায়ে মুবাশশারাত 10 জন সাহাবীর পক্ষ থেকে প্রথম একজন সাহাবী হযরত আবু বকরের সঙ্গে জান্নাতে থাকবেন। 20,000 টাকা নবীর ঘর মাদ্রাসায় একজন লোক দাঁড়ায় বলেন, হুজুর আমি 20,000 টাকা নবীর ঘর মাদ্রাসায় দান করব। এখানে আছেন কে? একজন মুরব্বি দাঁড়ান, 20,000 টাকা দিবেন। হে ব্যবসায়ী ভাই, আমি গত 2-3 দিন আগে সরফেশন একটা মাহফিলে ওয়াজ করলাম। কুরআনুল কারীমের 30 নম্বর পারায় 30,000 টাকা ব্রিক্সের মালিক দাঁড়ায় গেল, নগদ দিয়া দিল। আলহামদুলিল্লাহ বলেন। মার জন্য চাইলাম, আব্বার জন্য চাইলাম 20,000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। টিবিএল কোম্পানি 20,000 টাকা আছে এখানে? কই? টিবিএল কোম্পানি 20,000। নারায়ে তাকবীর। টিবিএল কোম্পানি একটু দাঁড়ায় সবাই রে সালাম দেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন। মা আব্বা আসেনি টিবিএল কোম্পানি ভাইজান, আব্বা আম্মা আসেনি, খায়াত দান করেন। দাদা দাদি আসেনি? জি, আপনি, আপনার ছেলে 20,000 টাকা টিবিএল কোম্পানির মালিক। বলেন বিসমিল্লাহ। মুরব্বির একটা ফু দেন যেন সুস্থ থাকে। বিসমিল্লাহ। আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। আমি চাইলাম 20,000 টাকা করে 10 জন মানুষ হযরত আবু বকরের সঙ্গে জান্নাত দিও। আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব সম্পদ নবীর পায়ে দিয়া দিলেন। নবীর কাছে আনিয়া বললেন, নবীজি সব সম্পদ যুদ্ধের জন্য দান করিয়া দিলাম। ওই আবু বকর সাহাবীর সঙ্গে জান্নাতে থাকার জন্য টিবিএল কোম্পানির মালিক ওনার ছেলে বলছে 20,000 টাকা দান করলো। লিল্লাহে তাকবীর। আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই সবার সিনে মদিনার ভালোবাসা তাই। মদিনার নবী সাহাবী আবু বকর ওমরের নামে 2য় নম্বরে বলেন একজন 20,000 টাকা আমি নবীর ঘর মাদ্রাসার জন্য দান করব। জানের সদকা, মালের সদকা, শরীর সুস্থ থাকার জন্য। আল্লাহ হার্ট রোগ দিও না, ব্লাড রোগ দিও না, ক্যান্সার রোগ দিও না। আল্লাহ তুমি রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট করিয়া ফালাইয়া মারিয়া দিও না। আমার আর কোন বন্ধু আছেন 20,000 টাকা নবীর ঘর মাদ্রাসার জন্য 2য় নম্বরে দান করবেন? একটু খুশি মনে বলেন, আল্লাহ কবুল মঞ্জুর করেন। আল্লাহ কে দিবে আমি জানি না। মার নামে 10,000, আব্বার নামে 10,000 টাকা জানের সদকা হিসাবে, মালের সদকা হিসাবে রব্বুল আলামিন কারবা নাই দুনিয়ায় আমি জানি না। মেহেরবানি করিয়া মারে তুমি মাফ করিয়া দাও। 2য় নম্বরে আছেন কোন বন্ধু 20,000 টাকা দিবেন? এখানে অনেক আল্লাহর ওলি বসে রইলেন, জ্ঞানী মানুষ বসে রইলেন, আল্লাহওয়ালা মানুষ, দানশীল মানুষ বসে রইলেন। এখানেও বসে রইলেন ডান পাশে বাম পাশে। আল্লাহ আপনি কবুল করেন। শত শত মানুষ আল্লাহর বান্দারা বসিয়া রইল। রব্বুল আলামিন মায়ের প্রিয় সন্তান, টাকার মালিক। 2য় নম্বরে একজন বলেন 20,000 আমি দান করব। 20,000 টাকা করে একজন পাইলাম। 10,000 টাকা করে চাই। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। 10,000 টাকা। নারায়ে তাকবীর। বিল্লাল শিকদার নবীর ঘর মাদ্রাসার জন্য 10,000। নারায়ে তাকবীর। যুবক ভাইরা ভিতরে চলে আসো, এ মুরব্বি বাবারা ভিতরে চলে আসেন, বাইরে থাকিয়েন না, একটু ভিতরে চলে আসেন। বিল্লাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর নামে নামে দিলাম আমি মিলায়া জান্নাতে পৌঁছে দিয়েন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহুর ওসিলা করিয়া। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর নামে না আমার বন্ধু সবাই একটু সালাম দেন হাতটা উঠায়া। ওয়ালাইকুম সালাম। বলেন বিসমিল্লাহ। একটা ফু দেন। শুনা ফু ফু। একটা ফু দেন আবার বিসমিল্লাহ।
আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন। আমার বেলাল ভাই দান করলো 10,000। নারায়ে তাকবীর। বেলাল ভাই মা বাবা দুনিয়াতে আসেনি, আল্লাহ নেক হায়াত দান করেন, সুস্থ রাখেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন, মায়ের নেককার সন্তান হিসাবে কবুল করেন। নবীর ঘর মাদ্রাসায় 10,000 টাকা দান করলো। নারায়ে তাকবীর। আর কোন বন্ধু আছেন 10,000 টাকা নবীর ঘর মাদ্রাসায় দান করবেন? মোহাম্মদ ইব্রাহিম নাইম, আল্লাহ আমার বন্ধু দান করলো নবীর ঘরের জন্য 10,000। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার বন্ধুকে তুমি দুনিয়াতে ভালো রাখো, শান্তিতে রাখো, সপরিবারে সুস্থতা রাখো। আল্লাহ হার্ট রোগ দিয়েন না, ব্লাড রোগ দিয়েন না, ক্যান্সার রোগ দিয়েন না, বালা মুসিবত থেকে হেফাজত করিয়েন। আল্লাহ আমার বন্ধুকে সুস্থ রাখিয়েন। সবাই একটা সালাম দেন। আমার বন্ধু সবাই সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আর এক বন্ধু আসলো। কত টাকা বন্ধু? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নগদ দান করলো। আমার এক বন্ধু হাজী ফরিদউদ্দিন মেম্বারের বড় মেয়ে, ও তার জামাই মাদ্রাসার জন্য মোট 17,500 টাকা নগদ দান করেছেন। নারায়ে তাকবীর। যেই নিয়তে দান করলো, নিয়ত পূরণ করে দেন। আল্লাহ দানকারীকে দুনিয়ার বুকে সুস্থ করে দেন। জোরে বলেন আমিন। আল্লাহ আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে মাফ করিয়া দেন। আল্লাহ হার্ট রোগ দিয়েন না, ক্যান্সার রোগ দিয়েন না, ব্লাড রোগ দিয়েন না। আল্লাহ দানকারীর দান আল্লাহ কবুল করে নেন। দানকারীকে আল্লাহ তাআলা শান্তি দিয়া দেন। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, দ্বিতীয় নম্বরে একজন চাই 10,000 টাকা দান করবেন নবীর ঘর মাদ্রাসার জন্য। বিসমিল্লাহ বলিয়া 10 জন লোক বলেন 10,000 টাকা দান করবেন। দুনিয়ার টাকা দুনিয়ায় রয়ে যাবে, কেউই দুনিয়াতে থাকতে পারবো না। নোয়াখালীর মানুষ ভালো, রামগতির মানুষ ভালো, আপনারা যেহেতু ভালো, আজকে আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় দান করিয়া দেখায় দিবেন যে হুজুর আমরা ভালো মানুষ। যে ভালো মানুষ আছেন, জি আলহাজ হাফেজ আব্দুল জব্বার ভাই দান করলো 10,000। লিল্লাহে তাকবীর। আল্লাহ যেই নিয়তে আব্দুল জব্বার ভাই দান করিল, আল্লাহ তুমি তাহার দানে খুশি হইয়া সুস্থ রাখিও। মা বাবার জন্য দোয়া চাইছে রব্বুল আলামিন। আমি মুসাফির, বহু দূর থেকে আসলাম কষ্ট করিয়া, কোরআন সামনে নিলাম, এখানে কোরআনের ছাত্র বসে রইল, আমিও কোরআনের ছাত্র। আলহাজ আব্দুল জব্বার 10,000 টাকা দান করিয়া আল্লাহ মা বাবার জন্য দোয়া চাইল। মারে আর কোনোদিন দেখবেন না, আব্বারে কোনোদিন দেখবেন না। আল্লাহ আল্লাহ হাফেজ আব্দুল জব্বার ভাই মা বাবারে মাফ করিয়া দেন। আল্লাহ সোয়াবে খুনি কবরের ভিতরে দেন। আল্লাহ আবার হজ করার তৌফিক দিয়া দেন। জানের সদকা মালের সদকা যে দিবেন, আমানেও আসানে আল্লাহ রাখিবেন। কয় নম্বর হইছে? সভাপতি আছে। জি সভাপতি সাহেব, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি বিসমিল্লাহ বলিয়া সবাইকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম বলেন, বিসমিল্লাহ। সুস্থ থাকার জন্য একটা ফু দেন। আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন। সভাপতির নাম কি? জনাব